হ্যালো ফ্রেন্ডস, নবদিগন্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা হলো সুন্দরবনের আমরা প্রথম পর্ব শেয়ার করেছিলাম, দ্বিতীয় পর্ব করা হয়নি। এটা তৃতীয় পর্ব, আজকে এই দিয়েই ভিডিওটা শুরু করছি। এটা হলো আমরা যেখানে সুন্দরবন পাখিরালয়ে দয়াপুর অঞ্চলে ছিলাম সেখানে। এই দেখো এখানে এরকম তো বলেছিলাম আগের দিন, ছোট কটেজগুলোতে আমাদের থাকা হয়। তো এখান থেকে এবার জেটি থেকে আমরা আমাদের লঞ্চ এসে গেছিলো, লঞ্চে উঠে পড়লাম। তো এটাই বলছিলাম আর কি, ভয়েস ওভার করা হয়নি আর। তো আমাদের প্রথমেই আজকে যাওয়ার ছিল সজনেখালি ওয়াচ টাওয়ারে। তো যেতে যেতে এই সব বোটগুলো সব এইরকম আইল্যান্ডগুলোর ধারেই আছে, পাখিরালয়েরই বিভিন্ন সব হোটেল রয়েছে, সেখানেই সবাই স্টে করেছে আর কি। সবাইকে যেতে গেলে এখান থেকেই উঠতে হয়। তো এরপর আমরা লঞ্চে করে বেশ অনেকটাই সময়, প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল। এই দেখো এই লঞ্চটা এত সুন্দর না, ছবি তুলে আর পারলাম না। আর এই হলো সজনেখালি ওয়াচ টাওয়ার। আর এটা যে নারকেল গাছের মতো গাছ দেখতে পাচ্ছ, এটা নারকেল গাছ না, এটা গোলপাতা গাছ। তো এরপর আমরা এখান দিয়ে যেতে যেতে এখানে সব কচ্ছপ রয়েছে, 200 বছরের পুরনো কুমির আছে দেখার মতো, এগুলিই রয়েছে যেমন চিড়িয়াখানাতেও থাকে। তো এইটা হলো ওয়াচ টাওয়ারের উপর থেকে আমরা উঠেছিলাম, মাঝখানে মিষ্টি জলের পুকুর করা রয়েছে, চারিদিকে জঙ্গলে ঘেরা। আর এই হলো সেই সুন্দরী গাছ, তার নামে সুন্দরবনের নাম হয়েছে। এটা দিয়ে ফার্নিচার বার্নিশ করে এইখানে কালার দিয়েই হয়। আমাদের যে গাইড ছিলেন উনি আমাদের সব বলছিলেন। তো এই গাছের গোড়ায় এই দেখো শ্বাসমূল্য এরকমভাবেই করা রয়েছে ওখানে। তবে এখানে প্রচুর হনুমানের উপদ্রব রয়েছে, সবাই খুব সাবধানে, ফোন হোক খাবারের ব্যাগ হোক সঙ্গে নিয়ে গেলে খুব মুশকিল, হাত থেকে ছিনিয়ে নেওয়া, ওদের সামনে দিয়ে নিয়ে গেলে ছিনিয়ে নিতে পারে। আমাদেরও বোট থেকে একটা প্যাকেট চুরি করেই নিয়েছিল। তো এরপর আমরা লঞ্চে উঠলাম, ওখান থেকে উঠে আমাদের সকালের জলখাবার লুচি, ছোলার ডাল, মোয়া দিয়েছিল। তো এরপর আমরা যাচ্ছিলাম জঙ্গলের দিকে, এগুলোই হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চল। তো সুন্দরবনে 4250 একর অঞ্চল হচ্ছে ম্যানগ্রোভ, তার মধ্যে 48টা দ্বীপেই আমরা মানে বন্যপ্রাণীরা থাকে আর কি। তো সেখানে তো যাওয়া সম্ভব নয়, 2টো দ্বীপের কাছেই আমাদের নিয়ে যাচ্ছিলো। তো এই যেতে যেতে আবার দুপুরবেলার আগে স্ন্যাক্স দিয়ে দিল, ব্রেকফাস্টের পরে ওই ভেজ পকোড়া দিয়েছিল। তো এই হলো সুন্দরবনের সেই জঙ্গল। তো এখানে 48টা দ্বীপের মধ্যে নাকি 2টো করে বাঘ থাকে। তো এবার তারা দেখা পাওয়াই মুশকিল। তারা হয়তো কোনো সময় জল খেতে এলো জঙ্গল থেকে বেরিয়ে, বা জলে সাঁতার করে পেরিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্তে গেলে তবেই নাকি দেখা যায়। আমাদেরও সেই সৌভাগ্য হয়নি, আমরাও দেখতে পাইনি, বাঘের দেখা পাইনি। তো এইখানে জোয়ারের সময় সমস্ত এই ডুবে রয়েছে গাছগুলো। আর আবার জোয়ার নেমে গেলে তখন আবার জঙ্গলের ভিতরটাও হয়তো দেখা যায় তখন। এখন জোয়ারের সময় আমরা এসেছি, দেখতে পাচ্ছি। তো এরপর আমাদের এখান থেকে দোবাকি ক্যাম্পে নিয়ে গেছিলো। তো এটাও একটা ওয়াচ টাওয়ারেরই মতো, চারিদিকে নেট দিয়ে ঘেরা, তলায় আমরা উপর থেকে দেখছিলাম আর কি, গাছপালা সব চারিদিকে রয়েছে। এখানে কিছু বাঘ না দেখতে পাই, হরিণের কিছু দেখা মিলেছে। এই হরিণগুলো তো ওই দেখেই আর কি মনে শান্তি, সেই উপর থেকে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। 3-4টে হরিণ দেখতে পেয়েছিলাম। তো সবাই ওই মনের শান্তি, নাই বা বাঘের দেখা পেলাম। তো এখানে যে ওই দোবাকি ক্যাম্পে একদম উপরে আবার একটা ওয়াচ টাওয়ারের মতো আছে, এখানেও তাই। মাঝখানে মিষ্টি জলের পুকুর করা রয়েছে, যেহেতু শীতকাল সব পরিযায়ী পাখিরা ছিল। আর এখানে এই বাঘ দেবতার বনবিবির একটা মূর্তি করা রয়েছে বাইরে বেরোনোর রাস্তাতে। তো আমরা আবার লঞ্চে উঠে বললাম, দিয়ে আমাদের দুপুরের যা লাঞ্চের খাবার সেগুলো সব দেয়াই ছিল, আর সার্ভ করবে বলে ওরা। তো এরপর আমরা গেলাম ঝাড়খালিতে, সুন্দরবন এখানে ওয়াইল্ড লাইফ আর কি স্যাঞ্চুয়ারি। তো এখানে বিভিন্ন হয়তো বন্যপ্রাণী কোনো কিছু আহত হলো, বিশেষ করে বাঘ অসুস্থ হলে কি আহত হলে এখানে আর কি চিকিৎসা করা হয়, তারপর বনে ছেড়ে দেওয়া হয়। তো এইগুলো দেখার পরে আমরা কিছু কেনাকাটা করে আবার লঞ্চে উঠে আমাদের পাখিরালয়ে নিয়ে চলে গেল। রাত্রে ভিডিও আর করাই হয়নি। চলো বাই।